নদিয়ার শান্তিপুরে ইট ভাটার শ্রমিকদের মারধরের অভিযোগ বিজেপির প্রধান ও তার দলবলের বিরুদ্ধে। নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত গয়েশপুর পঞ্চায়েতের আয়েশা ইট ভাটায় ভাটা শ্রমিকদের মারধর এবং ভাটার ভেতরে থাকা ট্রাক্টর এবং জেসিবি ভাঙচুরের অভিযোগ গয়েশপুর অঞ্চলের বিজেপির প্রধান শ্যামল ঘোষ ও তার দলবলের বিরুদ্ধে। ঘটনায় আতঙ্কিত ইট ভাটার শ্রমিকেরা। ভাটা শ্রমিকদের অভিযোগ, বিগত দুদিন আগে মাটি কাটাকে কেন্দ্র করে বচসায় জড়ায় ভাটা মালিক এবং গয়েশপুর অঞ্চলের বিজেপি প্রধান ও তার দলবল। পরবর্তীতে গতকাল সকাল এবং রাত্রে দফায় দফায় ইটভাটায় এসে শ্রমিকদেরকে হুমকি এবং ইটভাটা শ্রমিকদের ঘরে বোম মেরে উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি সহ তাদেরকে ধারালো অস্ত্র এবং বাঁশ দিয়ে তাড়া করে মারতে যাওয়ার অভিযোগ ওঠে গয়েশপুর পঞ্চায়েতের বিজেপি প্রধানের বিরুদ্ধে। পরবর্তীতে ইটভাটার মালিক আনোয়ার হোসেন মণ্ডল তিনি শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করেন এবং পুলিশের আশ্বস্ততায় তিনি কোনো রকম প্রতিবাদ করেননি। তবে রাতের অন্ধকারে যেভাবে শ্রমিকদের ভয় দেখানো এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বিজেপির তরফে, তারই কারণে এদিন সকালে ভাটার শতাধিক শ্রমিকেরা প্রতিবাদ দেখান। তাদের দাবি, আমরা শান্তিপূর্ণভাবে বিহার থেকে এখানে নদিয়ার শান্তিপুরে ইটভাটায় কাজ করতে এসেছি। ভাটা থেকে যে টাকা রোজগার হয় তাতেই চলে আমাদের সংসার। তবে যেভাবে আমাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে বিজেপির তরফে, তাতে করে আমরা যথেষ্ট আতঙ্কিত। এই ঘটনায় ইটভাটার মালিক আনোয়ার হোসেন মণ্ডল জানান, এই ঘটনা নতুন কিছু নয়। বারবার আমার ওপর এরকম মিথ্যে দোষারোপ করে আমার ব্যবসা বন্ধের জন্য উদ্যত হয়েছে বিজেপির পঞ্চায়েত প্রধান এবং তার দলবল। এরপর তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে বিজেপির প্রাক্তন সাংসদ জগন্নাথ সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যদি তিনি প্রমাণ করতে পারেন এখানে অন্য চাষিদের জায়গা রয়েছে তাহলে তিনি সন্ন্যাস গ্রহণ করবেন। বিজেপির প্রাক্তন সাংসদ জগন্নাথ সরকারকে এই নোংরা রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন আনোয়ার হোসেন মণ্ডল। তবে এই ঘটনার রাজনৈতিক তরজা তুঙ্গে উঠলেও গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। আজ শ্রমিকদের প্রতিবাদ চলাকালীন ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী। এলাকায় রীতিমতো টহল দিচ্ছে শান্তিপুর থানার পুলিশ আধিকারিকরা। तो लोग नहीं जाएगा तो जान से मार देंगे। बोलছে हाँ, कारा এটা कारा बीजेपी लोग। নাম জানতে हैं हाँ, भीम घोष। মানে ভাটায় ঢুকে भाटा टुके। हाँ কি অত্যাচার করছে? हाँ, কি বলেছে? बोले नहीं, दो दिन के अंदर में नहीं गया तो जान से मार देंगे। तो लोग का आतंक काम बंद कर दिए। 2 दिन से काम डर में है आप काम लोग? बंद करवा दिया। आप लोगों का डर लग रहा है? डर नहीं लगेगा, हम लोग बाहर से कमाने आए, डर नहीं लगेगा। कहाँ से आए हैं आप? बिहार से। आप क्या चाह रहे हैं? आप यहाँ शांति चाह रहे हैं यार। पुलिस को बताया था ये बात? हाँ, बताया थे। पुलिस ने क्या बोला? कुछ नहीं बोले, यार कुछ नहीं होगा। रात में भी तकलीफ कर रहे हैं आप लोगों को? हाँ, रात में बोला कि रात में आएंगे, रात में बम मारेंगे, क्या चले बोले सबके मार के फेंक देंगे। क्या नाम है आपका? बड़े मनमानी বিক্ষোভ আমাদের উপরে বারে বারে অত্যাচার করছে, যার জন্য আমরা বিক্ষোভ করছি। কারা অত্যাচার করছে? ওই বিজেপি পার্টির লোক হচ্ছে তো ওই ভীম ঘোষ, ঝুমা। কি অত্যাচার করার কারণটা কি আমরা বলতে পারছি না। কোম্পানিদের সঙ্গে কি ঘটনা ঘটেছে আমরা বলতে, আমরা শুক্রবারে আমাদের হপ্তা দিয়েছিল, হপ্তা নিয়ে আমরা বাজারে গিয়েছি, বাজার থেকে বাজার টাজার করে আমরা ফিরেছি। রাত্রে শুক্রবার রাত্রে কি ঘটে জানি না, শনিবারে সকাল 9টা সাড়ে 9টার দিকে এসে ওরা ওই চারিদিক থেকে লাঠি তারপরে কাঠারি নিয়ে ওরা চারিদিক থেকে এসে আমাদের উপরে অত্যাচার মারধর করে। এরকমভাবে আমাদের মেয়ে ছেলেদেরও মারধর করেছে, করে ওরা ডেরার ভিতরে আমাদের মারধর করে ঢুকিয়ে দিল যে তোমরা আজ বিকালে যদি বা এখান থেকে চলে যাও তো ভালো, না হলে গিয়ে কোম্পানির গাড়ি ওটা যদি বা এখানে যদি বা থাকো তাহলে পেট্রোল দিয়ে আমরা জ্বালিয়ে তোমাদের এখানটাতে পুড়িয়ে মেরে দেবো। আতঙ্কে আছেন? আমরা এখন আতঙ্কে রয়েছি, যার জন্য আমরা এই বিক্ষোভটা করছি। কি চাইছেন? হ্যাঁ, কি চাইছি, শান্ত সুস্থভাবে আমরা যেন এখানে থাকতে পারি। পুলিশকে জানিয়েছিলেন? হ্যাঁ, পুলিশ এসেছিল এখানে। পুলিশ আসার পরে পুলিশ বললো ঠিক আছে তোমরা থাকো, তোমাদের কোনো ভয় নেই, ওই বলে চলে গেল। তারপরে ফের ওরা এসেছিল রাত্রে, এসে ওরা ফের ওরকম হুইন্ডারি দিয়ে গেছে। আমরা সারা রাত আতঙ্কে রয়েছি। কোথা থেকে আসছেন আপনি? আমরা দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন। এখানে কতদিন কাজ করছেন? হ্যাঁ, এখানে আছি 6 মাস। কি নাম আপনার? আমার নাম ইসমাইল শেখ। মানে আমাদের শান্তিপুর থানা ওসি বলেছে যে আমি ব্যাপারটা দেখছি, তুমি শান্ত হও। আমি টোটাল শান্তিপুর থানা ওসি যেটা বলছে ওনার কথা মতো আমি শান্ত হয়ে আছি, কারণ আমার উপরে যে অত্যাচার হচ্ছে উনি বলছে সেটা আমি ব্যাপারটাকে দেখছি। দলকে দলীয়ভাবে কি জানিয়েছেন? উচ্চস্তরে দলীয়ভাবে জানিয়েছি, আমাদের এমএলএ সাহেবকে জানিয়েছি, আমাদের যে জেলা সভাপতি ওনাকে জানিয়েছি, বড় সভাপতিকে জানিয়েছি, টোটাল জানিয়েছি। এদের মেন পরিকল্পনা হচ্ছে যে আমাকে হত্যা করে কিংবা আমাকে চক্রান্ত করে আমার বিজনেসকে বন্ধ করে একে শেষ করে দিতে হবে। তাহলে আমরা এই একত্রভাবে আমরা গয়েশপুর পঞ্চায়েত থেকে আমরা যা খুঁজে তাই করে নিয়ে বেড়াবো। কিন্তু এখানে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী
যে 67 যে প্রকল্প দিয়েছে, মানুষ সাথে ভোট চাওয়া লাগবে না, মানুষ একা একাই ভোট দেবে। এরা চাচ্ছে কি যে আজকে শ্মশান, আজকে মন্দির, আজ মসজিদ, এই যে সাম্প্রদায়িক একটা দাঙ্গা লাগিয়ে, সবাই তো খারাপ নেই, বিজেপির মধ্যে সবাই খারাপ নেই, দেখা যাচ্ছে 5% 10% লোক খারাপ আছে। এই 5% লোকের জন্য টোটাল এলাকাকে অশান্তি করে নিয়ে বেড়াচ্ছে এরা নিজের মনোবল ওঠার জন্য। তাই আমি বলতে চাচ্ছি সাংবাদিক বন্ধুদের যে আপনারা এই বিষয়গুলোকে, যেহেতু আপনারা এগুলোকে নিয়ে বেড়ান, প্রশাসনকে জানাবেন, আমরাও জানাচ্ছি, এই এলাকাকে যাতে শান্ত সুস্থ থাকে তার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি। আমাদের এমএলএ ডক্টর বজুকিশোর গোস্বামী গত 1 বছর আগে আমার কাছে এখানে আসলো একটা সসংঘাত বিষয়ে। ওদের 1 কাঠা জমি নেই, যে বলছে চাষি কৃষি জমি আছে। আমি মানে সৎসাহস নিয়ে বলছি যে জগন্নাথ সরকার যে বাজে একটা রিপোর্ট বলেছে, জগন্নাথ সরকারকে আমি বলছি, আপনার যদি সৎসাহস থাকে আপনি ইনকোয়ারি করে বিএলআরও, এসডিও, বিএলআরও প্রশাসনকে দিয়ে, যদি আপনার সৎসাহস থাকে, যদি কোনো 5 কাঠা জমি যদি কোনো চাষি থাকে, আমি নাকখত্তর দিতে রাজি আছি এবং আমি সন্ন্যাস হব। তাই জগন্নাথ সরকারকে বলতে চাচ্ছি, আপনি যখন রাজনীতি করছেন নোংরা রাজনীতি বন্ধ করেন। গয়েশপুরের মানুষ নোংরা রাজনীতি মেনে নেবে না। নদিয়া থেকে সমীর দের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।